আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির শাহী ফিরনির রেসিপি। আমার রেসিপি হুবহু ফলো করে যদি আপনারা ফিরনিটা তৈরি করেন তাহলে আশা করি বিয়েবাড়ির স্বাদটা হুবহু ফিল করতে পারবেন। ফিরনি খাওয়ার জন্য এখন আর বিয়ে খাওয়ার অপেক্ষা করতে হবে না। বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই শাহী ফিরনিটা বানাতে পারবেন। আর এই ফিরনিটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। তো চলুন দেখি কিভাবে আমরা এই শাহী ফিরনিটা বানাতে পারি। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ থাকবে আমার রেসিপি হুবহু ফলো করার জন্য। তো একটি প্যানে আমি 2 লিটার দুধ নিয়ে নেব। চেষ্টা করবেন ভালো মানের দুধটা ব্যবহার করতে। যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু লো ফ্যাট মিল্ক ব্যবহার করলে হবে না, এখানে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করতে হবে। আর যারা দেশে থাকেন তারা তো যে কোনো দুধ দিয়ে তৈরি করতে পারবেন। আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কাঁচাই আছে, জাল করা না। আর চুলার আঁচটা আমি এখনও দিইনি। চুলাটা এখন মিডিয়াম আঁচে আমি ধরিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে আমি দিয়ে দেব 4-5টা এলাচ। আমি এখানে আস্ত এলাচ দিচ্ছি, চাইলে আধা চামচ এলাচের গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে আমি 7-8 মিনিটের মতো এটাকে একটু জাল করে নেব। 7-8 মিনিট পর এখানে আমি আধা কাপ পোলাওয়ের চাল ব্লেন্ডারে দিয়ে পানি দিয়ে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। এটা কিন্তু করতেই হবে, কারণ আমরা কিন্তু ফিরনি বানাচ্ছি, পায়েস না। আর চালটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, আমি শুধু ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চালটা নিয়েছি। কেউ চাইলে গোবিন্দভোগ যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাসমতিটাও ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে অবশ্যই চিনি গুঁড়োটা ব্যবহার করতে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি একটু জাফরান গরম দুধের ভিতর ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু, জাস্ট 5-6টার মতো পাপড়ি, সেটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল। কারো কাছে যদি জাফরানটা অ্যাভেলেবেল না থাকে, ফিরনিটা যখন হয়ে আসবে তখন কেওড়া জল ব্যবহার করলে সেম ফ্লেভারটা পাওয়া যাবে। আধা কাপ চিনি দিয়ে দেব। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারবেন। চিনি যার যার স্বাদ অনুযায়ী, তবে ফিরনি বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না। তো আমার ফিরনিটা অনেকক্ষণ জাল করেছি। যখন একটু হয়ে আসবে তখন আমি এতে 1 চা চামচের মতো কেওড়া জল দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি। চেষ্টা করবেন ভালো মানের ঘিটা ব্যবহার করতে, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো ফিরনিটা রান্না করেছি। মুখে দিয়ে দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা, তখন বুঝতে হবে ফিরনিটা কিন্তু হয়ে গেছে। আর এই ঘিটা আর কেওড়া জলটা ফিরনিটা হয়ে আসবে যখন, তখন দিতে হবে, প্রথমেই অ্যাড করা যাবে না। আমার ফিরনিটা একটা হলুদ কালার চলে এসেছে হালকা, যেটা জাফরানের কারণে হয়েছে। তবে জাফরান না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে যেহেতু চালটা আধা ভাঙা করা থাকে আর পোলাও চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ফিরনিটা তৈরি করতে 20 থেকে 25 মিনিটের সময় বেশি কিন্তু লাগে না। মিডিয়াম আঁচে চালটা দেওয়ার পর 10-15 মিনিট রান্না করলেই কিন্তু ফিরনিটা হয়ে যায়। আর ফিরনিটা সেট করতে হলে কিন্তু গরম গরমই যে পাত্রে ঢালবেন সেখানে সেট করতে হবে। আমি এখানে ফিরনির কাপে সেট করেছি, ফিরনিগুলো গরম গরমই ঢেলেছি। আপনারা চাইলে যে কোনো বাটি, কাপ বা বড় কোনো পাত্রেও সেট করতে পারেন। তো উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন, কাঠবাদাম ব্যবহার করতে পারেন। তো আমার ফিরনিগুলো আমি প্রায় 3-4 ঘন্টার মতো রুম টেম্পারেচারই সেট করেছি, চাইলে ফ্রিজেও রাখা যাবে। এটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি, তবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটা একটু কেটে দেখাচ্ছি। দেখেন কতটা ক্রিমি হয়েছে। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনারা দুধ, চিনি, চাল এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ফিরনির স্বাদটা খুবই ভালো হবে। আর জাফরান না থাকলে কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিবেন, আর এলাচটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো একটা ফ্লেভার পাবেন। এই ফিরনিতে আলাদা করে বাদাম বাটা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।